সো গুড মর্নিং লাচুং। আজকে এখনো পর্যন্ত আমি রয়েছি লাচুংয়ে, আর এখন বাজে হচ্ছে 5টা। আজকে সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে যে আমরা আজকে গ্যাংটক পৌঁছাবো, এটা নিয়ে কোনো ভুল নেই, সেটা বেরোবো আরো ধরে নাও 1-1.5 ঘন্টার মধ্যে আমরাও বেরিয়ে যাব। কিন্তু এত সকালে ওঠার কারণটা হচ্ছে যে ওর হয়ে গেছে শরীর খারাপ 0 পয়েন্টে গিয়ে। তো যেহেতু ওর শরীর খারাপ হয়ে গেছে, ওই কারণে ওকে আমরা গ্যাংটকে পাঠাচ্ছি ভায়া গাড়ি, কারণ ও বাইকে করে রিটার্ন যেতে পারবে না। আর গ্যাংটক থেকে চেষ্টা করব ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার। তো দেখি আগে আপাতত গ্যাংটকটা পাঠাই, দেন তারপরে ওখান থেকে ডিসাইড হবে। আমরাও গ্যাংটকে যে পৌঁছাচ্ছি, তো আগে নিজেরাও পৌঁছে নিই। তো চলো, সকালবেলা এখনো পর্যন্ত আলো ফোটেনি বস, 5টা বাজে, এখনো পর্যন্ত আলো ফোটেনি, কিন্তু হাওয়া প্রচুর আর জলের আওয়াজটা তোমরা শুনতে পাবে। চুপচাপ শোনো, আমি মুখটা বন্ধ করলাম। তো শুনতে পাচ্ছ তো কিরকম জলের আওয়াজ? রাত্রিবেলাও এত দূরেও, আমাদের এই কাছে পিঠেও জল নেই, ওটা দূরেই আছে অনেক। তো চলো নিচে নামি, দেখি কি গাড়ি পাই, কিভাবে পাই, তো সেইভাবে ওকে পাঠাবো। চলো যাওয়া যাক। রাতের অন্ধকারে বেরিয়েছি আমরা, এখন হয়ে গেছে আলো ফুটে গেছে। দেখো পিকটা পুরো একদম বরফ, সুন্দর লাগছে। এই দিকটা দেখো, এই দিকটা দেখো, সুন্দর একদম। জাস্ট রোদটা পড়েছে। এই আমাদের হোমস্টে, আর আমাদের ভাই চলে যাচ্ছে। এই ফার্স্ট টাইম আমাদের পাড়ার কেউ একজন মাছ ট্রিপ থেকে বাড়ি যাচ্ছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। কিছু করার নেই, শরীর খারাপ হলে কিছু করার নেই, কিন্তু শরীর সবার আগে নয়, ওর কাছে ঘুম হচ্ছে সবার আগে। তুমি যদি না ঘুমাও, আরেকটা জিনিসও সবার আগে, সেটা এখন বলতে পারছি না আমি, ওটা সমাজে বলার মতন নয়। কিন্তু এখন পর্যন্ত আমি 3-4 দিন ধরে রয়েছি, মানে মোটামুটি 96 ঘন্টা আমরা রয়েছি পাহাড়ে। খুব ভুল না হলে 60 থেকে 70 ঘন্টা শুধু ঘুমিয়েছে। আর আমি কিভাবে চলছি সেটা রনি দেখাবে। দেখো দাদা, এই দেখো সব প্যাক করে দিয়েছি বেরোবো বলে, হাফ প্যান্ট পরে। উনি আমাকে জ্ঞান দিচ্ছে আর নিজে ল্যাদের জন্য প্যান্ট পরে। আমি ল্যাদের জন্যই সত্যি প্যান্ট পরিনি, তার কারণ আমি লাগেজ আমার পুরো প্যাক হয়ে গেছে, আর পুরো প্যাক করে দেওয়ার পর বস আর খুলতে ভালো লাগছে না। তাই ভাবলাম যাই ঠান্ডাটাকে অনুভব করে নিই, আর ঠান্ডাটা ভালোই লাগছে পুরো। আর সূর্যটা ফুটেই গেছে, দেখি চলো দেখি কি গাড়ি আছে কি না আছে, কাকে ফল হয়েছে বলতে পারি। কালকে ফল হয়েছে, স্নোফল হয়েছে, এত বরফ ছিল না কালকে পর্যন্ত। হ্যাঁ একটু হালকা ছিল, হ্যাঁ। বাট যাই বলো, রাস্তা বাজে হতে পারে, রাস্তা বাজে হতে পারে, মানুষও বাজে হতে পারে। চলো, প্রকৃতি প্রকৃতি কি করে বাজে হবে? ওর সৌন্দর্য পাগল যারা আছো, চলে আসো চলে আসো পাহাড়ে। যে যা পাবে, গাড়ি করে হোক, ট্রেনে করে হোক, বাসে হোক, যেভাবে পাবে বস চলে আসো, ঠান্ডাটাকে অনুভব করো। আমার মারাত্মক ঠান্ডা লাগছে, হাত পুরো জমে যাচ্ছে, কিন্তু তাও আমি আছি এইভাবে। চলো দেখি। আবারও গুড মর্নিং। আমরা এখন বসে হোটেলে করছি ফার্স্ট বিস্কিট অ্যান্ড চা, তো এই খেয়ে নিই। তারপরে আমরা লাগেজ আমাদের প্যাক হয়ে গেছে, ড্রেস করবো, বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তাটা খুবই বাড়ি জানো তোমরা, লাচুংয়ে আসা, ঠিক আছে, আস্তে আস্তে বেরিয়ে যাবো। চলো, কী বলছি, এইটা হলো পারমিশনের কাগজ, যেটা তোমাদেরকে নিতে হবে হচ্ছে, তার ডেসক্রিপশন আমি তোমাকে দিয়ে দেবো। এই হচ্ছে 3 জন আমরা, আর এই হলো স্ট্যাম্প। অতি অবশ্যই মাঙ্গান থেকে বেরোনোর পরে ফার্স্ট যে চেকপোস্ট হয় সেইটাতে এই হলো সেই স্ট্যাম্প, যে স্ট্যাম্পটা লাচুং থেকে বেরোনোর পরেই তোমাদেরকে স্ট্যাম্প করে নিতে হবে, তা না হলে তোমরা ওপরের যে 0 পয়েন্টের চেকপোস্ট, সেই চেকপোস্টে তোমরা ঢুকতে পারবে না। আর এইটা হলো কিসের, এটা কিসের, এটা জেরক্স তো ওটারই। লাচুংয়ে আমরা
দাঁড়িয়ে রয়েছি হাফ প্যান্ট পরে, বাইক আমাদের কোল্ড স্টার্ট হয়ে গেছে। রনির ড্রেস আপটাই সেম, আমারও এরকমই, আমরা রয়েছি। মুখ দিয়ে মারাত্মক ধুয়ে বেরোচ্ছে, এই গাড়িটা বেরোলে দেন আমরা আমাদের বাইক বার করে চেন লিপ করবো, তারপরে বেরিয়ে যাবো। চলো তারপরে উপরে গিয়ে ড্রেস করে বেরোতে হবে। সো বাইরে প্রচণ্ড রোদ, আর আমরা হয়ে গেছি রেডি ভেতরে। আর খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আর এখন বাজে হচ্ছে কটা ভাই, কটা বাজে এখন? এখন বাজে 8টা 8:18 হয়ে গেছে। এখন আমাদের বেরোনোর কথা ছিল 7:15-20 মধ্যে, তো 1 ঘন্টা লেট হচ্ছে। ঠিক আছে, ওটা আমরা দেখছি, চেষ্টা করে কতটা ম্যানেজ করে দিতে পারি। কারণ কিছুটা দূরত্বে গিয়ে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটা মনে হয় রাস্তাটা বন্ধ থাকতে পারে, তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে ওটাকে ক্রস করার জন্য। ওটা ক্রস হয়ে গেলে দেন আর কোনো চাপ নেই। চলো যাই।
সো আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন। থার্ড কি, গ্যাংটক, মাঙ্গান, লাচুং, সরি ফোর্থ ডেস্টিনেশন আবার গ্যাংটক। দেন কালকে আমরা যাব ফিফথ ডেস্টিনেশন লাচুং, সরি কালকে আমরা যাব ফিফথ ডেস্টিনেশন লুংথাই। তারও হোটেলের বন্দোবস্ত হয়ে রয়েছে। তো চলো আগে তোমার এটা করে নিই, চেকিংটা করে নিই, দেন হয়তো এখান থেকে গ্যাংটক যেতে পারি, কনফার্ম না, দেখি চলো দেখা যাক। আজকে আমাদের স্টের রুম, আর এখানে রনি আবারও সেই ঝাড়াঝাড়ি করছে। আমারও প্যান্টের অবস্থা খুবই খারাপ, বাট আমার পাটা ব্যথা করছে, আমার কিছু ভালো লাগে না রাখতে এখন, সোজা কথা বস। আর আমি বসে আছি এখন এমনভাবে, এখন স্নান করতে যাবো। চলো রুম থেকে বাইরের ভিউটা দেখো, সুন্দর। আশা করছি দেখতে পাচ্ছ না, তা দেখছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। আমরা হয়ে গেছি ফ্রেশ, আমি হয়ে গেছি, বাট পায়ে লেগেছে, একটু ভালোই লেগেছে। আর এখন আমি যাবো খেতে। আজকের গ্যাংটকে দুপুরের খাবার ডাল ভাত, আলু আর ডিমের অমলেট উইথ পেঁয়াজ। এটা হচ্ছে নর্মাল আমাদের খাবার, তাই না? দুপুরের খাবার আমরা তো দুপুরে খেতে পারি না, তার জন্যে আমরা সন্ধ্যাবেলা খাই। আর এখন বাজে হচ্ছে তোমার 5:20, দেখো। চলো খাবারটা খেয়ে নিই, তারপরে গ্যাংটক মেলে যাবো। তো আমরা চলে এসেছি এখন গ্যাংটক মেলে। চারিদিকে দেখতে পাচ্ছ, জানো সুন্দর রয়েছে। সো আজকের ব্রেকিং নিউজ, আমরা পড়ে এসেছি ছুটি গ্যাংটক মেলে, আর ওই কারণে আমাদেরকে হঠাৎ করে কেস দিতে পারে পুলিশ, তার জন্য আমরা এসেছি এখানে আমরা জুতো কিনতে। এটা হচ্ছে আমাদের ট্রিপের আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট, তাই তো? কোথায় ভাই? ও ভাই গ্যাংটকে এসছি, এবার পরে নিয়েছি আমরা জুতো, দেখো চটি থেকে ডাইরেক্ট জুতো। এই হলো গ্যাংটক। সো নাও আমরা চলে এসেছি এখন গ্যাংটক মেলে। গ্যাংটক মেলে এত সুন্দর লাইটিংয়ে সাজিয়েছে, তার কারণ আর কয়েকদিন পরই ছিল হচ্ছে 25 ডিসেম্বর। তো ওই রিজনে এরা খুব সুন্দরভাবে সাজানো আছে, আরও বেটার সাজাবে ওরা খুব তাড়াতাড়ি। তোমরা যদি 25শে ডিসেম্বর আসো তো অতি অবশ্যই দেখতে পাবে আরও বেটারভাবে সাজানো, বাট খুব সুন্দর লাগছে। এখনও অল্প একটু লাইটই সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে ঠান্ডা তো অতি অবশ্যই আছে। আর কিছুক্ষণ আগে দেখলে যে আমরা জুতো কিনতে হলো আমাদেরকে বাধ্য হয়ে, তার কারণ ওই বাইকের জন্য কি হয়েছে, আমরা বাইকে বেরিয়ে চলে এসেছি চটি পরে। তো ওই কারণে এইখানে চটিটা একদম অ্যালাউ না, তো ওই কারণেই আমাদেরকে আবার কিনতে হলো জুতো। তো এটা সত্যিকারের বেকার ইনভেস্টমেন্ট নয়, কারণ আমরা চেষ্টা করলাম যাতে এমন একটা ইনভেস্টমেন্ট করি যাতে জুতোটা পরেও ইউজ করতে পারি। তো ওই কারণেই আমরা কিনলাম কি দুটো সাদা জুতো। তো এই হলো গ্যাংটক মেল। আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। নাকি
স্যার এদিকেও ছিল স্টার ছিল।